দেখেন, কারণ যেখানেই মিটিং হোক দিদির দলের মিটিং হচ্ছে, এটা তো মনে আছে। আপনারা সবাই জানেন যে দিদি প্রত্যেকটি মিটিংয়ে বা জনসভায় তো উনি বলেন যে পুরনোগুলোকে সম্মান দিতে হবে। অভিষেক বাবু বলেন যে পুরনো আমাদের যে দলের কর্মীগুলো আছে ওদেরকে সম্মান দিতে হবে। তো সেই সম্মানের জন্য যখন দিদি চিন্তা করতে পারে, অভিষেক বাবু চিন্তা করতে পারে, তো নিশ্চয়ই আমাদের এখানে যারা যারা নেতৃত্ব দিচ্ছেন, জেলা স্থিতি হোক বা ব্লক স্থিতি হোক, ওদেরকে একটা চিন্তা করতে হবে যে পুরনোগুলোকে কীভাবে সম্মানটা দিতে হবে। এরা কিছু চায় না আপনার কাছে, শুধু একটা সম্মানটা চায়, কি একটা ডাক চায় যে দিদির যদি কোনো প্রকল্প বা কোনো কর্মসূচি আপনারা পালন করতে চান, যে সেই সময় যদি আমরাও এটা বর্ষিয়ান পুরনো সৈনিক দিদি, আমরাও যদি পুরনো হয় একটু সম্মান আপনার তরফ থেকে বা জেলার তরফ থেকে বা ব্লকের তরফ থেকে যদি ডাক পায়, তো এটা কি অন্যায়? এইটাকে প্রতিরক্ষা করার জন্য ইদ্রিস সাহেবকে আমি বললাম কি আপনারা যত আছেন আপনারা নিরাশ হন না, আপনারা দিদির সৈনিক আছেন, তৃণমূল কংগ্রেস পার্টির দলের সৈনিক আছেন, আপনারা মিটিং ডাকেন, কেউ আসুক কে আসুক না, জাভেদ আখতার নিশ্চয়ই দিদির প্রতিনিধি হয়, দলের প্রতিনিধি হয়, আসবে। আর আপনাদেরকে একটা বিশ্বাস দিলাবে যে আমরা দল যে যত মিটিং করো কোনো নিশ্চিন্ত নাই, আমাদেরকে কোনো প্রবলেম নাই। কিন্তু যতগুলো পুরনো টিএমসিগুলো আছেন আজ থেকে নাই 98 থেকে, তো সবাই একজুট হয় 2024-এর লড়াইকে লড়তে হবে। আজকে জেলা সভাপতিকে প্রশ্ন করা হয় যে পাশে একটা মিটিং হচ্ছে, জেলা সভাপতি হলে ওরাও আমাদের পরিবারের লোক, ওদের কোনো অভিযোগ আবেদন থাকলে আমাকে জানাতে পারে, আমি সব বিষয় নিয়ে বসার চেষ্টা করবো। এই বিষয়ে কি বলবেন? না, এটা আশাবাদী আমরাও আছি, যেরকম উনি আশাবাদী আছেন কি আমাদের কোনো প্রয়োজন হয় তো আমরা ডাকবো, তো উনি আসবেন। তো আমরাও আশাবাদী আছে যে যদি আমাদের জেলা সভাপতি আমাদেরকে ডাকে তো নিশ্চয়ই আমরা সবাই যাব, কিন্তু ডাক পাচ্ছেন না। না না, কোনো ব্যাপার নাই। আমি একটাই কথা বলি যে যত মিটিং সিটিং হোক আলাদা আলাদা হোক, কিন্তু দিদির দল আমরা সবাই করি। যখন যুদ্ধর সময় আসবে 2024-এ আপনারা দেখে নেবেন কে ইসলামপুর বিধানসভাতে রামগঞ্জে এই যে 4টা জিপি থেকে আপনাদের দিদির নামে দিদির ছাপ নিয়ে যে আসবে ক্যান্ডিডেট, ওইখান থেকে রেকর্ড করে ভোট নিয়ে যাবে, এটা আশ্বাস রাখবেন। দেখেন, এখন তো আমরাও কোনো দিক থেকে ডাক পাইনি, আর পাইনি। তারপর 9 তারিখে দিদির একটা কর্মসূচি আছে, আমাদের বাংলা ভাষা নিয়ে আছে, বিজেপির বিরোধী আছে, আমাদের বাঙালি ভাইদের উপরে যে অত্যাচার জুলুম হচ্ছে ওদের বিরুদ্ধে আমরা একটা ইসলামপুর মাটিতে সবাই একটা চিন্তা করেছি যে একটা ভালোভাবে একটা মহামিছিল বের করে আমরা একটা আওয়াজটা তুলব। সে আওয়াজটা দিল্লি সরকারের পাশে যায়, ওখানেও দেখো যারা যারা বিজেপির নেতা এখানে তৈরি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে। শুভেন্দু বাবু আপনিও দেখুন, আজ যে নতুন এখন সভাপতি আছে উনিও শুনুন যে বাংলার মাটির মানুষকে বাইরে এলাকাতে কী অত্যাচার করা যাচ্ছে। আর বাহারকার কত মানুষ বাঙ্গাল মাটিতে আসে, চাকরি করছে, রোজগার করছে, পড়াশোনা করছে, আমরা সবাই ওদেরকে আদর করে রেখেছি। এ বাঙ্গালে আমাদের সংস্কৃতি আছে, দিদির এটা সংস্কৃতি আছে যে যারা যারা যে কাজ করেছে যেখান থেকে আসুক, দেশের যে কোনো থেকে আসুক, সবারও একটু সম্মান ওদের রক্ষা করার আমাদের একটা কর্তব্য, একটা দায়িত্ব পালন হচ্ছে। কিন্তু আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের মানুষ যেখানে যেখানেই যায় বিজেপির রাজ্যতে, ওখানেই যায় দেখেছি যে বাংলা ভাষা বলছে ওকে জবরদস্তি বলছে কি তোমরা বাংলাদেশি। এই কি বিজেপির সরকার ওখানেই দেখছে না, শুনতে পারছে না? ওরা কি চোখ থেকে আন্ধা হয়ে গেছে, কান থেকে বড়া হয়ে গেছে? জেনে বুঝে ওরা অত্যাচার করছে। ওখানকার পুলিশগুলো, প্রশাসনগুলো আমাদের বাংলার মানুষের উপর অত্যাচার করেছে। সেই জিনিসটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি, অভিষেক বাবু ওখানেই একটা হাল্লাগুল্লা পার্লামেন্টে করা স্টার্ট করেছেন। এর জন্য আমরা এটা প্রতিবাদ মিছিল সেদিনে আমরা বের করব।